হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে চলেছি, দ্যাট ইজ 28 অ্যান্ড 29 অফ ফেব্রুয়ারি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের লাস্ট দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা হয়ে গেলেই আমরা অবভিয়াসলি ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তো শেয়ার করেই দেবো তোমাদের সাথে। এছাড়া আমাদের পুরো মাসের এমসিকিউ আমরা করব। ওকে, চলো। সো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, when is World NGO Day 2024 observed? ওয়ার্ল্ড এনজিও ডে, এনজিও ফুল ফর্ম কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা মেনলি একটি নন প্রফিট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হয় এবং বিভিন্ন ধরনের হিউম্যানিটেরিয়ান কাজ, সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত থাকে, সেই ওয়ার্ল্ড এনজিও ডে অবজার্ভ করা হয় প্রত্যেক বছর 27শে ফেব্রুয়ারি, 27th of February. The day is observed to recognize, celebrate and honor all non-governmental and non-profit organizations that contribute to society all year around, যার কিনা কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দি সোসাইটি। ঠিক আছে, প্রথম গ্লোবাল ইনগ্রাল ইভেন্ট ওয়ার্ল্ড এনজিও ডে, যেটা হোস্ট করেছিল ফিনল্যান্ডে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর তরফ থেকে 27শে ফেব্রুয়ারি 2014-তে। তার মানে প্রথম যে অবজারভেশনটা হয়েছিল ওয়ার্ল্ড এনজিও ডে, সেটা হচ্ছে 2014-তে। 2024 মানে 10 বছর পরে এই দিনটার থিম, মানে এই বছর এই দিনটার থিম হচ্ছে বিল্ডিং আ সাস্টেইনেবল ফিউচার, দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। নেক্সট, when is ন্যাশনাল প্রোটিন ডে 2024 observed? ন্যাশনাল প্রোটিন ডে অবজারভেন্স মানে বুঝতে পারছো, আমাদের খাদ্যে প্রোটিনের যে গুরুত্ব বা প্রোটিনের গুরুত্ব বোঝানোর জন্য মানুষকে সচেতন করা। কেন বলা হয় যে তোমরা মাছ মাংস খাও, আর মাছ মাংস যদি না খাও ডিম খাও, ডিম না খেলে যারা একদম ভেগান বা ভেজিটেরিয়ান তাদেরকে বলা হয় সয়াবিন খাও, কারণ আমাদের দেহে যেমন কার্বোহাইড্রেট দরকার, ফ্যাট দরকার, ঠিক তেমন ভাবে প্রোটিনেরও দরকার। তো এই দিনটার অবজারভেন্স এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টুয়ার্ডস রেইজিং দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দি হেলথ বেনিফিট অফ প্রোটিন ইন আওয়ার ডেইলি ডায়েট। প্রথমবার 2020-তে এই দিনটার অবজারভেন্স শুরু হয়েছিল বাই দি রাইট টু প্রোটিন নামক একটি ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইনের মাধ্যমে। এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্যই ছিল যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ প্রোটিন। এই বছর মানে 2024 সালে এই দিনটার থিম হচ্ছে সলভ উইথ প্রোটিন। দিস ইজ দ্য থিম অফ 2024। ওকে, চলো নেক্সট। ইন্ডিয়া রিসেন্টলি কোলাবোরেটেড উইথ হুইচ কান্ট্রি ইন আয়ুর্বেদা? আয়ুর্বেদা, ভারতের আয়ুর্বেদা নিয়ে এবং থাইল্যান্ডের থাই মেডিসিনাল সিস্টেম নিয়ে রিসেন্টলি ভারত এবং থাইল্যান্ডের মধ্যে একটি কোলাবোরেশন শুরু হয়েছে বা কোলাবোরেশন সাইন করা হয়েছে ভারতের তরফ থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, যেটা কিনা জয়পুরে অবস্থিত, তারা ডিপার্টমেন্ট অফ থাই ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন, যেটা মিনিস্ট্রি অফ পাবলিক হেলথের আন্ডারে পড়ে থাইল্যান্ডে, তাদের সাথে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন টু এস্টাবলিশ একাডেমিক কোলাবোরেশন ইন আয়ুর্বেদা অ্যান্ড থাই ট্র্যাডিশনাল মেডিসিনাল সিস্টেম। একাডেমিক কোলাবোরেশনের জন্যই মেনলি কিন্তু এই এগ্রিমেন্টটা সাইন করা হয়েছে, এবং এর উদ্দেশ্য কি? টু ফস্টার একাডেমিক কোলাবোরেশন ইন আয়ুর্বেদা অ্যান্ড থাই ট্র্যাডিশনাল মেডিসিন based on equality and mutual benefit of the participants। ঠিক আছে, মেনলি একাডেমিক কোলাবোরেশনের জন্যই কিন্তু এই কোলাবোরেশনটা হয়েছে ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ডের মধ্যে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিনা জানি না, তবে হ্যাঁ, এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের ছেলে চলে গেলেন, যার গান আমরা সবসময় শুনি, অ্যাটলিস্ট আমি তো শুনি। হ্যাঁ, ভীষণ কিছু ফেমাস গান, হয়তো এখনকার তোমাদের যে জেনারেশন আছে, আমি জানি না, আমি খুব বেশি বুড়ো হইনি, কিন্তু এখনকার আমাদের যে স্কুল লাইফ, আমাদের যে কলেজ লাইফ ছিল, সেই সময় কিন্তু পঙ্কজ উদাসজির বিভিন্ন গান এবং সেই গানের সাথে মিউজিক ভিডিও মানে একটা ট্রেন্ডিং ছিল। আর ওনার গান এতটাই আমাদের হৃদয়কে স্পর্শ করতো,
যেগুলো মানে যারা সেইভাবে শোনোনি পঙ্কজ উদাসজির গান, অবশ্যই শুনো। তো রিসেন্টলি পঙ্কজ উদাসজি, যিনি একজন গজল সিঙ্গার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অফ ভারতবর্ষ, উনি কিন্তু আমাদের ছেলে চলে গেছেন 72 বছর বয়সে মুম্বাইতে ওনার বাড়িতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে উনি 2006 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, তো কোন বছরে উনি পদ্মশ্রীটা পেয়েছিলেন, যেহেতু উনি একজন ফেমাস পার্সোনালিটি, কাইন্ডলি তোমরা একটু নোট ডাউন করে রেখো। নেক্সট, another very important প্রশ্ন, when is ন্যাশনাল সায়েন্স ডে 2024 observed? ন্যাশনাল সায়েন্স ডে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন দিনে অবজার্ভ করা হয়, কেন অবজার্ভ করা হয়, থিম কি, তিনটেই ইম্পর্টেন্ট। 28শে ফেব্রুয়ারি অবজার্ভ করা হয় কেন? কারণ এই দিন রমন এফেক্ট ডিসকভার্ড হয়েছিল। রমন এফেক্ট, যার জন্য স্যার সিভি রমন 1928 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ইন ফিজিক্স। ইন্ডিয়ান একমাত্র ফিজিসিস্ট যিনি ভারতবর্ষ থেকে নোবেল প্রাইজ পেয়েছেন ইন ফিজিক্স, হি ইজ সিভি রমন স্যার। এবং ওনার ডিসকভারি রমন এফেক্টটা এই দিনটাতেই প্রথম ডিসকভার্ড হয়েছিল। সেই কারণেই এই দিনটাকে ভারতবর্ষে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে অবজার্ভ করা হয়। 1986 এ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন NCSTC তরফ থেকে প্রথম প্রপোজাল দেওয়া হয় যে 28শে ফেব্রুয়ারি দিনটাকে যাতে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে অবজার্ভ করা হোক। এবং তারপরে 1987 সালে থেকে কিন্তু প্রত্যেক বছর এই দিনটা অবজার্ভ করা হয় অন 28th of February। 2024 সালে এই দিনের থিম হচ্ছে ইন্ডিজেনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। এটা হচ্ছে 2024 এর থিম। যেটা বললাম যে যেহেতু এটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা ডেটা কেন অবজার্ভ করা হয় এবং থিম এবং তার সাথে সাথে সিভি রমন কত সালে নোবেল পেয়েছিলেন সেটাও কিন্তু মনে রেখো। লাস্ট কোয়েশ্চেন, when is rare disease day 2024 observed? প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেতে, সেটা 28 হতে পারে, যদি লিপ ইয়ার হয় 29, এই লাস্ট ডেটাতে ফেব্রুয়ারি মাসের আমরা রেয়ার ডিজিজ ডে অবজার্ভ করে থাকি। এবং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে রেয়ার ডিজিজ গুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। রেয়ার ডিজিজ আমরা সাধারণত সেই সমস্ত ডিজিজ গুলোকেই বলে থাকি যেগুলো দেখা যায় যে 2000 বা 3000 পিপলের মধ্যে একজনের হচ্ছে এবং সেটা লাইফ থ্রেটনিং। বর্তমানে যদি আমরা দেখি প্রায় 6000 বিভিন্ন ধরনের রেয়ার ডিজিজ আছে, যেটা কিনা সারা বিশ্বের মধ্যে প্রায় 300 মিলিয়ন মানুষকে এফেক্ট করে আছে। ঠিক আছে, 2024 সালে দিনটার থিম হচ্ছে শেয়ার ইওর কালার্স ইজ দ্য থিম অফ 2024 রেয়ার ডিজিজ ডে। ঠিক আছে, 2024 এই কারণেই মেনশন করেছি কারণ লিপ ইয়ার বলে এটা 29শে ফেব্রুয়ারি, যদি অন্য ইয়ার হতো তাহলে এটা 28শে ফেব্রুয়ারি অবজার্ভ করা হতো। চলো, নাও ইটস আ কোয়েশ্চেন টু ইউ। What is the name of recently conducted military exercise between India and Japan in Rajasthan? রাজস্থানে অনুষ্ঠিত মিলিটারি এক্সারসাইজ যেটা ভারত আর জাপানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তার নাম কি? যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস প্রিমিয়ার হচ্ছে, তোমরা কাইন্ডলি তোমাদের উত্তরটা কমেন্ট সেকশনে দিয়ে রেখো। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি। অবশ্যই দেখা হবে আগামীকাল তোমাদের সাথে একটা অন্য নতুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমি চেষ্টা করছি আজ রাতেই যাতে তোমাদের সাথে পুরো ফেব্রুয়ারি মাসের PDF যেটা আমরা শেয়ার করি ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে শেয়ার করে দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো দিন কাটিও, বাই।